সুপ্রভাত সকলকে। এখন থেকে আমার ব্লগটা শুরু করছে। তো কৌশিক বাজার থেকে মাছ নিয়ে এসছে, পাবদা মাছ। এটা আজকে রান্না করবো সর্ষে দিয়ে। আর সবজি নিয়ে এসছে হচ্ছে ঝিঙে, ঢ্যাঁড়স আর ধনেপাতা। আর এছাড়া ডাল করে নেবো, একটু চাটনি আর একটু চিচিঙ্গে আছে, সে চিচিঙ্গে ভাজা। আর এখানে চা করে নিয়ে চলে এসেছি কৌশিক আর আমার জন্য। তো চাটা খেয়ে যাব রান্নার দিকে। একজন তাকিয়ে আছে পশ্চিম দিকে, একজন তাকিয়ে আছে উত্তর দিকে। ঠিক বুঝতে পেরেছে আমি কথা বলছি। চলে এলো, ভাবছে যে সারাদিন কী কী বদমাশি করা যায়। এবার আমার এখানে বসবে, জানো তো, বসে এবার নাটক করবে। এসে বসবে, এই যে এসে নাটক করবে, আমাকে খাতির করবে যদি আমি ওকে কিছু খাবার টাবার দিই। বুঝেছো? মাথা গুজে আমার সঙ্গে এখন খাতির করবে। সর এখান থেকে, আমার কাছে কোনো খাবার নেই। যা দিদির কাছে যা, যেখানে বসছিলি যা, চলে যা। বসলো, তাহলে ব্যাপারটা কী হলো? তুই উত্তর দিকে বসলি আর তোর দক্ষিণ দিকে বসেছে দিদি। ঠ্যাং ছড়িয়ে কী ভাবছিস? আর সারাদিন কী কী অত্যাচার করা যায়, তাই তো? আর ঝিমাচ্ছে মুরগির মতো। তো ওখানে হচ্ছে প্লুটো, আর সেটা দেখে রনি চিৎকার করছে প্লুটোকে দেখে। ও পাগল হয়ে গেছে। কি হলো? ও কি করেছে তোর? হ্যাঁ, ও সিঁড়ি দিয়ে উঠেছে। সিঁড়ি আছে, সে সিঁড়ি দিয়ে উঠেছে। প্লুটো আয়, আয়, আসো, আছো, আছো, বাবাটা ছোট মাথা। দেখো দেখো ওর নাটক। সানা, ওর মেজাজটা গরম আছে, ছেড়ে দে। লুতো মা ওদের চলে যাচ্ছে। সিঁড়ি এ কাউকে সহ্য করতে পারে না, কাউকে না। আমরা একটু বেরিয়েছি কিছু দরকারে, তো পেয়ারা নিয়ে নিচ্ছি সানার জন্য। এমনি পিস করা একটু নুন ছিটিয়ে দিয়ে দাও প্যাকেটে, নিয়ে বাড়িতে খাবে। আর কৌশিক আর একটু নিয়ে নিচ্ছে হচ্ছে পেস্ট্রি সানার জন্য, পেস্ট্রিও বলেছে। আর এখানে দেখো অফার চলছে, বলছে উইকেন্ডে স্পেশাল। আর হচ্ছে গ্লোবাল স্বাদের লোকাল টেস্ট। এর ভেতরে যাওয়া যাক, ওর জন্য দুটো পেস্ট্রি নিয়ে নিই। ফোন করে জানিয়ে দিয়েছে সে বাবা আমার জন্য পেয়ারা আর পেস্ট্রি নিয়ে আসবে। হ্যাঁ, এই দেখো মিনি হটডগ রোল নতুন বেরিয়েছে, ভালো দেখতে। এটা তো খুব ভালো খেয়েছিল বার্গারটা, চিকেন বার্গার। কেক নিয়ে নাও, ওর যেটা দরকার। আর তুমি কি কেক নেবে? এগলেস কেক আছে, চকলেট। এই যে এগলেস, এই পাশেরটা এগলেস, এটাও এগলেস, যেটা খুশি নাও। এই দুটোই এগলেস আছে, আর নেই। আছে, দেখো না, লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে। এই যে রেড ভেলভেট, না এটা নেবো না। এই যে চকো ভ্যালি, আচ্ছা এটাও রয়েছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কোনটা। আচ্ছা, এই তো হোয়াইট ফরেস্ট। হোয়াইট ফরেস্টটা ভালো খেয়ে। এটা নাও, দেখছি। তুমি নাও, মেয়ের জন্য নাও। মেয়ের জন্য নিয়েছি। আজকে দেখি কি কি রয়েছে। বাহ, এটা খুব সুন্দর। আর এইটা দেখো কি সুন্দর দেখতে, কেকটা বেশ কালারফুল। এই চোখো, এটা একটা প্যাকিং হবে। তুমি এখন খেয়ে নেবে তো? তো কেক কিনে বাইরে বেরিয়ে দেখি একটা দোকানের দিকে, উপরটায় দেখো কে বসে আছে। কি অদ্ভুত, কোথায় উঠে, রাস্তা থেকে কোন উপরে উঠে বসে রয়েছে। আর কি মিস্টারদের মতো দেখো, কি কিউট না? বাকি করে উঠলো, আমি তো সেটাই ভাবছি রে। তো এবার যাওয়া যাক বাড়ির দিকে। কি হলো? চ নে, কেমন আওয়াজ করছে। এই যে ও চলেছে, কিছু এনেছে কিনা দেখো। দেখো দেখো, আসলেই শুকবে, তোমার কাছে চলে যাবে যে কিছু যদি এনে থাকো তুমি ওর জন্য। ওই যে ওই খাতির করছে যদি কিছু নিয়ে আসো। দিদি থেকে খেয়ে নিই। আবার সব
ভাগ বসাবে। ওই দিদির থেকে একটু কেক খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই দিদির কাছে আছে, ওই যা ওই দিদির কাছে আছে, যা ওই দিদির কাছে আছে। চলো চলো, আমার আবার চ খেয়ে নে, আবার পড়তে আসবে, অনেকটা বেজে গেছে। এই যে খেতে বসে গেছে কেক, এটা ওর জন্য আনা হয়েছে দেখালাম, আর এটা আমি খাবো। আর একজনকে দেখো, হ্যাঁ হ্যাঁ এই করে না, বসো, টাটা, তাড়াতাড়ি চলে আসবো। দাঁড়া দাঁড়া, যাচ্ছি। উফ, হ্যাঁ জানি দেরি হয়ে গেছে একটু, যাই হোক, তো সানাকে নিয়ে আমি আর কৌশিক যাচ্ছি পড়াতে দিতে ব্যান্ডেলে, ওর আজকে পড়তে যাওয়া আছে। তো পড়ে আমরা ফিরে চলে আসব, এসে রান্না বান্না করব, পরে কৌশিক গিয়ে আবার ওকে নিয়ে আসবে। তো এখানে ফুচকা স্টল দেখে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে, আর ওই দেখো সেই রথটা ফুল দিয়ে সাজানো হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম সেই রথটা। তো ফুচকাটা আগে খেয়ে নিই। তো ফুচকা আমার খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই ফুচকা স্টলটা সানা যেখানে পড়তে যায় সেই রাস্তাতেই পড়ে, তো দেখি খুব ভিড়। তো কৌশিক বলে যে খাবে, তো আমি বলি না না খাবো। তো আজকে খুব খেতেও ইচ্ছা করছিল, তো এখানে দাঁড়িয়ে খেয়ে নিলাম, দেখি কেমন। এত ভিড় যখন নিশ্চয়ই ভালোই হবে। তবে একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর পরিমাণে আলু দেয় ফুচকা। আর এটা হচ্ছে কৃষ্ণপুর বাজার, আমরা চলে এসেছি কৃষ্ণপুর বাজারে, যেটা হুগলি স্টেশন থেকে নেমেই। আর রাস্তার দুধারে এখানে বাজার বসে, বিকালের দিকে, সকালের দিকে বসে এতটা বসে না, এতটা জমজমাট সকালবেলা আমি দেখিনি। এই বিকালবেলাটাই একটু বেশি আমার কাছে মনে হয় জমজমাট লাগে, যেহেতু সবাই অফিস থেকে ফিরে এসে মানে ফেরার পথে আর কি বাজার টাজার করে। আর এই যে পানের দোকান, বাপির জন্য পান নেব। 5টা 10 এটা হবে না, 5টা 10 এটা এটা কি ডিফারেন্স কি? আর এখানে পাইকারি পান হিসাবেও বিক্রি হয়, বেশ বড়ই দোকানটা। তো চলো ওই দিকটা তোমাদেরকে দেখাই, মাছের দোকান আছে কতগুলো। এই কি মাছ নিয়ে আজকে বসেছে, কই মাছ, বাবা বেশ ভালোই বড়, আর ওরা কিলবিল করছে। ওই দিকটা দেখি, এই যে এটাকে বলা হয় গুলে বেলে, আমিও চিনতাম না, আমাকে কৌশিক চিনিয়েছে মাছ, কিছু কিছু মাছ এখন চিনি তবুও। আর এইদিকেও কিছু মাছের দোকান বসেছে, তবে হ্যাঁ এইখানে না 4টে 4:30 কি 5টার সময় আসলে টাটকা সে খাল বিল জলাশয় থেকে তুলে আনা যে জেলেরা মাছ বিক্রি করে, এবং সেটা আধ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। আর এই দিকটাতেও মাছের দোকান আছে কতগুলো, সব এগুলো না নতুন নতুন বসেছে, এর আগে কিন্তু আমি দেখিনি যে এখানেও রাস্তার ধারে এরমভাবে সারি দিয়ে মাছের দোকান বসে। আজকে বেশ ভিড়, আর দেখো সবই অফিস যাত্রী, সব অফিস থেকে নেমে বাজার করছে, করে নিয়ে বাড়ি যাবে। তো এবার বাড়ির দিকে যাচ্ছি, বাপির পান সুপুরি তো কেনা হয়েই গেছে দেখলে, তো বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, দেখা যাক কি করি। একজন চলে এসছে, বিস্কুট খাবে, বিস্কুট খাওয়ার জন্য না এই পানটা খাবে, হ্যাঁ বাবা ডাকছে আমাকে, আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, একটা বিস্কুট দাও, একটা বিস্কুট দাও, ডাকছে বিস্কুট খাওয়ার জন্য, বিস্কুট খাওয়ার জন্য ডাকছো, সোনাতা সোনাতা, তো বাবা, তো বাবা বাবা বিস্কুট খাবে খাবে, খুলে দাও, এই বিস্কুট খাবে ও, এগুলো খাবে? আচ্ছা ওরা এইগুলোই খায়। ওই দেখছে দেখো রনির মতো, রনিও দেখে, রনির জন্য বাদ বাকিটা নিয়ে যাবে, এই নাও কাউ কাউ, উরি বাবা,
বাড়ি চলে এসেছি, তো রনি গেছে বাইরে, হুট করে দে দৌড়। কোথায় গেলি রে? আয়, চল 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 চল। এবার আমি উপরে গিয়ে রান্না করব। তো রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজবো, বেশ কিছু করবো না। আলু ভাজা কৌশিক খেতে ভালোবাসে রুটি দিয়ে, তো সেটাই করছি। আর এখানে ডিমের ভুজিয়া করে রেখেছি, আর রুটি করব। আর তোমার হচ্ছে যখন আমরা বাজার থেকে ফিরেছিলাম তখন একটু টক দই কিনে নিয়েছিলাম, তো টক দই দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে। আর দুধও আছে, যদি বাপি দুধ দিয়ে খায় দুধ দিয়ে খাবে, বাপি টক দিয়ে আলু ভাজা দিয়ে খাবে বললো, তো সেই হিসাবেই করলাম। তো যা, আর রাত্রিবেলা আর কি করবো। আর এই একজন বসে আছে, খাবার দেবো তার জন্য এদিক ওদিক তাকিয়েই রয়েছে। দাঁড়া, দিচ্ছি খেতে, দাঁড়া। তো এর খাওয়া হয়ে গেছে, এবার যাবে বাইরে, লাফাচ্ছে দেখো। দাঁড়া, তাড়াতাড়ি আয়, দৌড়। একে নিয়ে না যে দৌড়, তাড়াতাড়ি কর। আর কৌশিক সানাকে আনতে গেছে, ও চলে আসবে তাড়াতাড়ি। হয়ে গেছে এর কাজকর্ম, এবার সানা আসুক, ততক্ষণ আমি একটু টিভি দেখি, আমারও কাজকর্ম করতে। চল চল। তো সানা চলে এসছে, ঠিক বাইকের আওয়াজ শুনতে পেয়েছে। আর রনিকে, রনির অবস্থা দেখো, শুনছে বেলবাজার আগেই বুঝতে পেরে গেছে। কেন, কি হয়েছে? সবাই জানি বিরক্ত বোধ করি। আজকে কি পড়ালো স্যার? ও, আর তুমি রেডি হয়ে গেছো? আর তোমার খাবার নিয়ে ওই যে ওখানে দিয়েছি, কোনখানে দিয়েছো? ওই তো টেবিলে। আজকে কৌশিকের হয়ে গেছে দেরি। আরে কটা বাজে? রাত্রি 11টা বাজে, বলো তো। তোমার মেয়েকেই তো ছাড়লো স্যার দেরি করে, 10:30টায়। তো অত দূর থেকে ব্যান্ডেল থেকে আসতেও তো সময় লাগবে। এই যে আরেকজন দেখছে। তা চল সানা, তোকে খেতে দিয়ে দিই। হ্যাঁ, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।